তবে কি ইরানের সঙ্গে আবারও যুদ্ধে জড়াবে ইসরায়েল? আবারও মুখোমুখি হতে যাচ্ছে এই আঞ্চলিক দুই প্রতিপক্ষ রাষ্ট্র। কারণ এবার সরাসরি ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধে জড়ানোর ঘোষণা দিল জায়নবাদী রাষ্ট্র ইসরায়েল। যুদ্ধের প্রস্তুতির কথা জানিয়েছে দেশটির সামরিক বাহিনীও। তাহলে কি আবারও যুদ্ধের আগুনে জ্বলে উঠবে পুরো মধ্যপ্রাচ্য? ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট ভাষায় বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনও শেষ হয়নি। নতুন নতুন সামরিক পরিকল্পনা প্রস্তুত রয়েছে এবং প্রয়োজন হলে আবারও ইরানে অভিযান চালানো হবে। ইসরায়েলি বিমান বাহিনীর নতুন পাইলটদের স্নাতক সমাপনী অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হোক কিংবা না হোক, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। একই সঙ্গে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতা ইসরায়েলের জন্য একটি বড় শক্তি হিসেবে কাজ করছে। একই অনুষ্ঠানে ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামিরও বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান এখনও শেষ হয়নি। তার ভাষায়, নতুন নতুন পরিকল্পনা ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে এবং সামনে আরও বড় সামরিক অভিযান অপেক্ষা করছে। এজন্য সেনাবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশও দেন তিনি। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজও কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। তিনি বলেন, প্রয়োজন হলে ইরানে আবারও হামলা চালাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। এমনকি পরিস্থিতি তৈরি হলে তৃতীয় দফায়ও সামরিক অভিযান চালানো হতে পারে বলে সতর্ক করেন তিনি। শুধু ইরান নয়, লেবানন ইস্যুতেও কঠোর অবস্থান নিয়েছেন নেতানিয়াহু। তিনি জানান, সীমান্তবর্তী জনপদগুলোর নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চলে ইসরায়েলি বাহিনীর উপস্থিতি অব্যাহত থাকবে। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন নেতানিয়াহু। দুই দেশের মধ্যে চলমান সামরিক সমন্বয় বজায় রাখার বিষয়ে তারা একমত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের এই নতুন যুদ্ধ ঘোষণা এবং ইরানকে ঘিরে চলমান উত্তেজনা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। ফলে যে কোনো মুহূর্তে আবারও বড় ধরনের সামরিক সংঘাত শুরু হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইমন আলী, নিউজ 24।